আমাদের হয়তো দামি খাট, দামি ফার্নিচার হয়তো নেই, কিন্তু আমরা অনেক সুখে শান্তিতে ছিলাম। এটাই ছিল আমাদের স্বর্গসুখ। কিন্তু এই স্বর্গসুখ ছেড়েও যে আমাদেরকে চলে যেতে হবে, এটা ভাবতে পারছি না, জানো তো বন্ধুরা। মানুষের সুখ শান্তিটাই সব থেকে আগে, টাকা পয়সা তো আসবেই যাবে। তো বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে তোমাদের সাথে। তার আগে আমার পরিচয়টা দিই। আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, বরমশাই কিছু সবজি নিয়ে এসেছে। আর এই যে লাউ শাক না কুমড়ো শাক বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে এগুলো লাউ শাক। বন্ধুরা তোমরা বলো তো এটা কী শাক? তো এটা মনে হলো লাউ শাকই। তো দেখো না, লাউ শাকটা ওই সবজিগুলো কিনতে গিয়েছিলো, তো ওরা দিয়ে দিয়েছে ফ্রিতে। তো ফ্রির মাল বুঝতে পারছো কত এনেছে। আমি যে এত কবে রানবো, সবই তো শুকিয়ে যাবে। কর্মশাই বলছে, আরে নিইনি তো, আমি ওখানে সবজি নিলাম। তো বললো যে, আমি জিজ্ঞেস করলাম এমনি যে এগুলো কত দাম। তো ও বললো যে এগুলো কেউ নিচ্ছে না, তো নিয়ে চলে দাও। যেই বলেছি সবাই লুটে পুটে একবারে নিয়ে চলে গেল, খানিকক্ষণের মধ্যে ভ্যানিস। যেই মানুষ দেখেছে ফ্রিতে, সবাই নিয়ে নিল। আর সেই ফাঁকে আমিও নিয়ে নিলাম। তো আমি বললাম, তো অনেকটাই এনেছো শাক, তো কিছু পয়সা দিতে পারতে। তো বললো যে, আমি বললাম পয়সা নেওয়ার জন্য। তো বললো না, এগুলো আমাদের খেতেই হয়েছে, কেউ নিচ্ছে না, ওই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। তো দেখছি মেয়েগুলো তো একবারে সব নিয়ে চলে গেল বস্তা বস্তা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই যে লাউ শাক এনেছিল, লাউ শাকটা করলাম, অনেকটাই করেছি। তো লাউ শাকটা সর্ষে বান্না দিয়ে খেতে বেশ লাগে। আর করলাম কুমড়ো, দেখলে তো কুমড়ো এনেছে, কাঁচা আম এনেছিল, ফুলকপি এনেছিল। তো ভাবলাম যে একটু কুমড়ো সিদ্ধ করি, তাই একটু কুমড়ো সিদ্ধ করলাম। আর কাঁচা আম এনেছিল বললাম, তো কাঁচা আম দিয়ে মাছের টক ঝোল করলাম। এটা খেতে বেশ ভালো লাগে আমার। তো আজকে এইটুকুই রান্না করলাম। তারপরে দেখো বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, এই কড়াইটাই রয়ে গেছে। তো এই কড়াইটাকেও ধুয়ে নেব, তারপর বাদ বাকি যে কাজগুলো আছে না সেগুলো সেরে ফেলবো। সকালে উঠে আমি আগে স্নানটা করে ফেলেছিলাম, তারপর রান্না করলাম। তারপর এই যে মামামকে স্নানটা আগে করিয়ে দিলাম, না হলে আমাকে পাগল করে দেবে। রান্না করতে করতে আমাকে যে কতবার বলবে, মা তোমার রান্না হয়েছে, মা তোমার রান্না হয়েছে, আমি স্নান করবো। তো ওকে আগে রান্নাটা সেরে ওকে আগে স্নানটা করালাম। তারপর এই যে কাপড়গুলো সেই যখন স্নান করতে ঢুকেছিলাম তখনই আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর রান্না হয়ে যায়, একটু ভেজানো থাকে। তারপর রান্না হয়ে যাওয়ার পর এগুলোকে কেচে নিই। প্রত্যেকটা দিন গাদা গাদা করে কাপড় কাচা, বিরক্ত ধরে যায় আমার। শীতের দিনে তো আরও রাগ লাগে, কারণ শুকাতে চাই না তখন। এখন তো কোনো ব্যাপারই নেই, তোমার আধ ঘন্টার মধ্যে এত বারান্দাতে রোদ আসে, আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যায়। সেই যখন মাম্মাম একটু একটু হাঁটতে পেরেছে তখন এখানে এসেছি। আজ মাম্মাম কত বড়, মানে 2.5 বছর বয়স হয়ে গেল মাম্মামের। তো এতদিন এখানে ছিলাম, এবার সব কিছু ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। মনটা ভীষণ খারাপ করছে ভেবেই। মাম্মাম এখান থেকেই মানে মোটামুটি বড় হয়েছে বলতে পারো, একটা ঘরের মধ্যেই। বাড়ি থেকে সবাই ফোন করতো, আর যখন মাম্মামের কথা জিজ্ঞেস করতো যে আরে ও একটা ঘরের মধ্যে কি করে, খেলা করে, বদমাশ করে না তো, জ্বালায় না তো তোকে, এরকম বলতো। কিন্তু কি বলতো বন্ধুরা, একটা রুমে থাকতে থাকতে না ও না অভ্যাস হয়ে গেছিলো। ও ভাবতো যে হয়তো এর মধ্যেই থাকতে হয়, এর মধ্যেই মানে ওখান থেকেই মানে অভ্যস্ত হয়ে গেছিলো বলতে গেলে। ওর কোনো প্রবলেম হতো না, ওর নিজের মনে খেলা করে যেত, ও দুনিয়ার খেলা শুধু। হ্যাঁ, ঘর দুয়ারটা একটু নোংরা করে রাখতো, কারণ বাচ্চা ছেলে তো, এটা ওটা ফেলে তখনই এটা নিয়ে খেলতো, তখনই আবার ওটা নিয়ে খেলতো। তো তারপর আমাকে গোছানো জিনিস আবার দ্বিগুণ, 2বার করে 3বার করে গোছাতে হতো। ওই আর কি। শুধু একটা ঝামেলা হতো, যখন আমার শরীরটা খারাপ হতো তখন একটু মাম্মামকে নিয়ে সমস্যা হতো। কারণ সত্যি কথা বলতে বর্মশার খাবার দাবার এদিকে সব কিছু করে দিত, বাসন মাজা, খাওয়া দাওয়া, যে কোনো কাজ সব কিছু করে দিত। কিন্তু মাম্মামকে খাওয়ানো, স্নান করানো, ওইগুলো কিন্তু ও পারে না। তো ওইগুলো তো আমাকেই করাতে হয়। স্নান যদিও করিয়ে ফেলে কোনো টাইমে, কিন্তু আমিই করিয়ে দিতাম। তো ওইগুলো শরীর খারাপের টাইমে ধরো বাড়িতে থাকলে ওই ঝামেলাগুলো আর হয় না, মারাই করে দিতে পারে। কিন্তু এইগুলোও তো আমাকে এখন করতে হয়, যখন মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। একবার এরকম হয়েছিল, প্রচুর শরীর খারাপ, মানে উঠতেই পারি না। তা মানে ওর জন্য উঠতাম, মামামের জন্য উঠতাম, আর বর্মশাই তো সব কিছু করে নিত। কাজের দিকে আমাকে যেতে হতো না, শুধু মাম্মামকে একটু খেয়াল রাখা, ওকে খাওয়ানো, স্নান করানো, ব্যাস এইটুকু আমাকে করতে হতো। এই ছোট্ট ঘরটাই ছিল আমার স্বর্গ, খুব ভালোই ছিলাম এখানে।
যখন ওখানে থাকি তখন বরকে মিস করি, আবার যখন এখানে থাকি তখন বাড়ির লোকজনের জন্য মনটা খারাপ করে ভীষণ। তখন মনে হয় সবারই সাথে যদি থাকতে পারতাম, এটা মনে হয় কেন কে জানি, আমি জানি না আরও কারো মনে হয় কি না। তখন আমার মনে হয় সবাই মিলে কত আনন্দ মজা করছে, আমি শুধু এখানে বসে আছি ঘরের মধ্যে, এরকম মনে হয়। আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে শেয়ার করি, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একটা গ্রামেই। তো মাদের সাথে প্রায় দিনই দেখা হতো, মাসে হয়তো তোমার কতবার বলো 20 দিনই হয়তো দেখা হতো, এরকম ব্যাপার। গ্রামে মানে 2 মিনিটের রাস্তা, বুঝতেই পারছো। তো এবার তখন চলে আসি এখানে, যখন বরের সাথে থাকি তখন তো আর সেটা সম্ভব হয় না, সেটা 4 মাস পর পর এরকম যাই ধরো আমরা বাড়ি, তখন সেরকম দেখা হয়। তো মা বলে যে দেখ কতদিন পর পর আসছিস, ভালো লাগছে না? আমি মাকে বলি যে আমি এটাই বলি যে তাহলে দূরে যখন বিয়ে হতো তাহলে কি করতে তুমি? তখন তো আমি প্রত্যেক মাসেই যেতে পারতাম না সেখানে, হয়তো এরকম করেই যেতাম 3 মাস 4 মাস পর পর। তো মা বলে হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু এখন গ্রামে হয়েছে তো তাই মনে হয় যে আসছিস না। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আবার এখান থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা। আর এখানে সন্ধ্যে একটু দেরিতেই লাগে, তো ওই 7:30টার মতোই সন্ধ্যে লাগে। তো একটা মজার জিনিস করো, বিকাল হলেই দেখবে একটু কিছু মনে হয় যে খাই মনটা করে। তো ওই জন্য এটা, এই যে কলাইটা ভিজানো ছিল আগে থেকেই, মটর কলাই। তো এটা সবুজ মটর কলাই, আমাদের এদিকে সাদাটা পাওয়া যায়, সবুজটা পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এখানে সবুজটাই বেশিরভাগ পাওয়া যায়। তো ওই যে সিদ্ধ করে, যেটা ঘুগনি করা হয় আর কি, তো এর মধ্যে কাঁচা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, বিট লবণ, চাট মশলা, লেবু রস এসব দিয়ে মেখে খেতে যা লাগে বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো এইভাবে প্রায় দিন করা হয়। আর এই যে বড়মশাই সন্ধ্যেবেলায় ডিউটি থেকে চলে এসেছে, আর মাম্মাম জিলিপি খেতে ভালোবাসে, তো ওই জন্য মাম্মামের জন্য জিলিপি নিয়ে এসেছি। আর মাম্মামের আর এই যে চাউমিনটা এনেছে, আর মুড়িটা ফুরিয়ে গেছিলো ওই জন্য মুড়িটা এনেছে। আর মামামের সাবু ডালিয়া এগুলো শেষ হয়ে গেছিলো প্রায়। তো আগে থেকেই আমি বলে দিই, যেগুলো মানে ওর খাবারগুলো আগে থেকেই আমি বলে দিই, 1 দিন 2 দিন শেষ হওয়ার আগে থেকেই বলে দিই। তো আনা হয়েছে, আর এই যে চিকেন এনেছে দেখছি, তো চিকেন করব রাত্রে আর ভাত করব। আর এই যে পকোড়া, চিকেনে আনলেই আমি তো পকোড়া আগে করি, কারণ আমার ঝোলের থেকে এই পকোড়া, তারপরে কষা মাংসটা এসব খেতে ভালো লাগে, ঝোলে দিলে আমি আর খেতে পারি না। ওই জন্য বড়মশাই বলে তুমি আমরা পকোড়া একটু খেয়ে নেবে সন্ধেবেলায়, তারপরে আমরা কষা তুলে রেখে দেবে ঝোল যদি না খেতে পারো। তো এই যে একটু পকোড়া চা করব, খাবো, তারপরে রান্নার দিকে চলে যাব। তো আমাদের এসে খেতে খেতে 10টা হয়ে যায়, 10টা 10:30 হয়ে যায়, শুতে শুই, তারপর ঘুমাতে ফোন ঘেটেই যাই, সেই 12:30 1টা হয়ে যায়। তো মাম্মামকে ঘুম পাড়াতে হয়, ওকে খাওয়াতে হয়, অনেকটাই দেরি হয়ে যায় শুতে। তারপর মাম্মাম তো ঘুমাতেই চায় না, এত দুষ্টুমি করে। আর আসলে কি বলতো, দুপুরবেলায় অনেকটা টাইম ঘুমাই, তো ওই যে তোমার ওই 2টোর সময়, ওই 5টা 5:30টার সময় ওঠে ঘুম থেকে। তো ওই জন্য দুপুরে অনেকটা ঘুমিয়ে নেয়, ওই জন্য রাত্রেও আবার ঘুমাতে একটু লেট করে। আবার এই বাড়ি যাব, রুটিন পুরো চেঞ্জ হয়ে যাবে, সন্ধে ঘুমিয়ে পড়বে, কারণ সারাদিন দৌড়ে বেড়াবে, খেলা করবে, একদম ক্লান্ত হয়ে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি বলি বাবা এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আর ওখানে গিয়ে আমাকে এত জ্বালাস। তো বাড়িতে রান্না হতে না হতে দেখবে ও ঢুলে পড়ে যাচ্ছে, ওকে খাওয়াতে ঢুলে পড়ে যাচ্ছে। কেন বলো তো বন্ধুরা, এখানে তো অত ক্লান্ত হয় না, কারণ এই ঘরের মধ্যে শুধু ছোটাছুটি করে, আর ওখানে পুরো খেলে বেড়ায়, দৌড়ে বেড়ায়, এখানে যায় ওখানে যায়, ওই জন্য। তো দেখো, আর ভাবলাম পোস্ত করি, মানে ঝোল দিয়ে আমার পুরো ভাতটা যাবে না, ঝোল দিয়ে আমি ঝোল মাখিয়ে ভাত খেতে পারি না, ওই জন্য ভাবলাম একটু পোস্ত করি। ওই জন্য একটু আলু সিদ্ধ করে নিলাম, আর পোস্ত বেটে নিয়েছি, সিদ্ধ করেই পোস্ত করবো, আলুটা মানে সিদ্ধ করে। আর বড়মশাই বলছে নাকি আমি পোস্তটা বেশ ভালোই করি, ওই জন্য বললো যে তুমি তো মাংসের ঝোল খেতে পারছো না, তাহলে একটু পোস্তই করো। তো আমার কি হয়েছে জানি না, কিছুদিন হলো এই মাংসের ঝোল দিয়ে ভাতটা খেতে একদম মানে বিরক্ত লাগছে। মাংস আনলেই মনে হচ্ছে যে এই ঝোল করতে হবে, সেই ঝোল দিয়ে ভাত খেতে হবে। তো বড়মশাই বলছে তুমি একটু কষা তুলে রাখো, আবার কষাটা খেতে ভালো লাগবে। তাই আমি আবার কষা তুলে রাখবো, ওই জন্য যে পোস্তটাই করি তাহলে। এখানে আবার মাংসের সাথে চর্বিগুলো আবার দেখি বড়মশাই নিয়ে আসে, তো চর্বিগুলো খেতে ভালো লাগে। একদম সে লাস্টের দিকে দিই, তো না হলে গলে যায়, আবার লাস্টের দিকে দিয়েও খুঁজে পাওয়া যায় না এদেরকে, কোথায় যে চলে যায় কে জানে, গলে। তো এদেরকে একবার লাস্টে দিয়ে দিয়েছি, যখন মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর লাস্টে ওই 5-10 মিনিট আগে এটাকে দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।